নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 2রা মার্চ 2025 রবিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া, রাত্রি 9টা 4 মিনিট 28 সেকেন্ড পর্যন্ত, তারপরে চতুর্থী। নক্ষত্র উত্তর ভাদ্রপদ, সকাল 9টা 7 সেকেন্ড পর্যন্ত, তারপরে রেবতী। সূর্যোদয় হবে 5টা 57 মিনিট 38 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 40 মিনিট 22 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল 4টা 12 মিনিট 31 সেকেন্ড থেকে 5টা 40 মিনিট 22 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 11টা 25 মিনিট 34 সেকেন্ড থেকে 12টা 12 মিনিট 25 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6টা থেকে 9টা 52 মিনিটের মধ্যে, দুপুর 12টা 58 মিনিট থেকে 1টা 44 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 26 মিনিট থেকে 9টা 40 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন বা শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটতে পারে। আপনি অভিনয় সংক্রান্ত কাজে আজকে যথেষ্ট নামযশ করতে পারবেন। আপনাদের আজ বড় কোনো জায়গায় অভিনয় করার সুযোগ আসতে পারে। বিখ্যাত বা কোনো প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে, যেটা আপনাদের অত্যন্ত খুশির কারণ হবে, এবং আপনার কোনো কাজও আজকের দিনে উদ্ধার হয়ে যেতে পারে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বা অংশীদারি যে কোনো কর্মক্ষেত্রে আপনারা সঠিক ফল পেয়ে যেতে পারেন। আপনাদের বিষয় সম্পত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আজকে প্রবল থাকবে। ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারা যৌথভাবে যদি কাজকর্ম করেন, তাতে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে যে উন্নতির দিকটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি হতে পারে। আপনার দক্ষতা প্রদর্শন করে যদি আপনি কোনো কাজকর্ম করেন, তাহলে সেই কাজ আপনি ভালোভাবে সম্পূর্ণ করতে পারবেন, এবং সেই কাজের জন্য আপনাদের শুভ ফল প্রাপ্তি ঘটবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আবেগ প্রবণতা জিনিসটাকে ত্যাগ করবেন। আবেগপ্রবণ কোনোভাবে কোনো পরিস্থিতিতে হতে যাবেন না। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে ঘরোয়া কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হতে পারে বা মানসিক দ্বন্দ্ব শুরু হতে পারে। আপনি কারুকে যদি কোনো কাজের ক্ষেত্রে যুক্ত করতে চাইছেন, সেই দিকটা আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করবেন। অর্থনৈতিক দিকটা আপনাদের স্বাভাবিক থাকবে। অর্থের ব্যবহারগুলোর যে সিস্টেম সেটাকে কিন্তু আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে। আপনারা ব্যবসা বাণিজ্য বা যে কোনো কর্মক্ষেত্র, শিল্পক্ষেত্রে টাকা পয়সা আজকের দিনে ব্যবহার করতে পারেন, তবে সমস্ত দিকগুলোকে বাজেট করে বা নিয়ন্ত্রণ করে আপনাকে করতে হবে। একদম বাজেট বহির্ভূত খরচাপাতি করবেন এরকম চিন্তা ভাবনা কিন্তু আজকের দিনে রাখবেন না। লটারি, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা আজকের দিনে বিনিয়োগ করা চলবে না। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ যদি দিতে চান, তাহলে প্রস্তুতি পর্বটা আপনারা সঠিক রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 59, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যা কিছু কাজকর্ম করবেন একটু গুছিয়ে করার চেষ্টা করবেন, এলোমেলো ভাবে করতে যাবেন না। কারুর যদি সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন। আপনার স্বভাবটাকে আজকে একটু পরিবর্তন করার চেষ্টা করবেন। হঠাৎ মাত্রে চিন্তাধারা
পরিবর্তন করার প্রবণতা, এই জিনিসগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। যা কিছু কাজ করার পরিকল্পনা নিচ্ছেন আপনারা অবশ্যই করতে পারেন। সকাল 6টা থেকে 7টা 2 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পড়াশোনার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট মনোযোগী হতে হবে। অধ্যয়নের সময় বিচলিত হওয়া কিন্তু আপনার পরীক্ষার ফল প্রাপ্তির ক্ষেত্রে একটা ক্ষতির কারণ হতে পারে। পরীক্ষার ফলটা এমনটা খারাপ আসতে পারে যার কারণে আপনাদের ভবিষ্যৎ জীবনটা অনেকটা তছনছ হয়ে যেতে পারে। তাই আপনারা দয়া করে পড়াশোনার ক্ষেত্রে কোনো রকমে অমনোযোগী হতে যাবেন না। দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সক্রিয় হতে হবে। যে সময়ে যে কাজটা করা প্রয়োজন সেটাকে কিন্তু করে ফেলতে হবে। আজ রাজনীতির কাজের ক্ষেত্রে আপনারা যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। রাজনীতির ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকতে পারেন। অর্থকড়ির দিকটা আপনাদের সঠিক থাকবে, স্বাভাবিক থাকবে। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় টাকা পয়সা লাগানো আজকের দিনে কিন্তু বন্ধ রাখতে হবে। লোভের বশীভূত হয়ে যদি আপনারা এই সমস্ত দিকে ঝোঁক নেন তাহলে সাময়িক আপনাদের আর্থিক ক্ষয়ক্ষতি আসার সম্ভাবনা দেখা দিতে পারে। স্বাস্থ্যগত দিকটা আপনাদের খানিকটা বিরক্ত করাতে পারে। স্বাস্থ্যের দিকটা একটু নজর দেবেন। আবহাওয়া পরিবর্তনের কারণে বা আবহাওয়াজনিত কোনো সমস্যার কারণে আপনাদের স্বাস্থ্যের অবনতি আসতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে যে জিনিসগুলো ঘটবে সেটাকে আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে ইতিবাচক যদি আপনারা পরিবর্তন আনতে চান তাহলে আজকে আপনাকে ধীর স্থির থাকতে হবে এবং কথাবার্তা কম বলার চেষ্টা করতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে ঘরোয়া কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে যদি ত্রুটি উৎপন্ন হয় তাহলে কিন্তু আপনাকে নিজের মাইন্ডটাকে সম্পূর্ণ শান্তিপূর্ণতায় রাখতে হবে। ছোটোখাটো বিষয়গুলোকে গুরুত্ব দিলে অশান্তির পরিমাণ বৃদ্ধি হতে পারে। শুভ সংখ্যা 46, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ভাগ্যের দিকটা আপনাদের ঠিকঠাক থাকবে। আপনাদের আর্থিক উপার্জনের পথগুলো আজকে খোলা থাকবে, প্রশস্ত থাকবে। আপনারা নতুন কোনো টেকনিক যদি ইউজ করতে চাইছেন কোনো কাজের ক্ষেত্রে অবশ্যই আপনি ইউজ করতে পারেন। ব্যবসা বাণিজ্যে আপনাদের মন কিন্তু আজকে টিকে থাকবে। ব্যবসা বাণিজ্য থেকে আপনারা যথেষ্ট ভালো পরিমাণে লাভ প্রফিট তোলার দিকে অনেকটা আগ্রহী থাকতে পারেন। এর জন্য কঠোর পরিশ্রম করতেও আপনি দ্বিধাবোধ নাও করতে পারেন। সর্বত্র মঙ্গলজনক যে বিষয়ে ফল প্রাপ্তি হবে সেই বিষয় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। অযথা কোনো জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করুন। বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার যদি কোনো পরিকল্পনা করছেন তাহলে সেই পরিকল্পনা আপনাদের সফল হতে পারে। আজকের দিনে পিছনে কিছু পিছুটান থাকবে, তা সত্ত্বেও আপনাদেরকে বলবো সামনের দিকে এগোনোর জন্য। পিছুটান যদি আপনারা একবার ধরে ফেলেন তাহলে কিন্তু সামনের দিকে এগোনোর পথটা কিন্তু অনেকটা দুর্গম হয়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব নিয়ে থাকলে আপনারা খুব তাড়াতাড়ি পূর্ণ করার চেষ্টা করবেন। আপনার মধ্যে আজকে অভিযোজন করার ক্ষমতা অনেক গুণ বেড়ে উঠতে পারে। সোশ্যাল মিডিয়ার সঙ্গে কিংবা সাংবাদিকতার সঙ্গে অভিনয় সংক্রান্ত কাজে যদি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে আপনাদের এক্সট্রা কিছু আয় উপার্জন হয়ে যেতে পারে। আপনারা বিনোদনমূলক কোনো অনুষ্ঠানে যোগদান যদি করছেন তাহলে সক্রিয়ভাবে করার চেষ্টা করুন, তাতে আপনাদের মানসিক শান্তি বা আনন্দ অনেকটা বেড়ে উঠতে পারে। রাজনীতির ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে উচ্চ পদের রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করা অত্যাধিক প্রয়োজন রয়েছে। নিজে নিজে আজকে হুট করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না। আপনারা লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন ক্ষেত্র থেকে যদি আয় ইনকাম করে থাকেন তাহলে আজকের দিনটায় একটু চেপে যাওয়ার চেষ্টা করবেন। আজকের দিনটায় এই সমস্ত দিকে ঝোঁক নিলে আপনাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে। আজ নেশা ভাঙের আসক্তি থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। হঠাৎ মাত্রে আপনাদের নেশা ভাঙের আসক্তি আসতে পারে।
গাড়ি ঘোড়া যানবাহন ইত্যাদি ব্যবহারের সময় নেশাগ্রস্ত হওয়া এটা কিন্তু মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই আপনাদেরকে বারে বারে সাবধান করব, আপনারা যাতে নেশা ভাঙ করে গাড়ি ঘোড়া না চালান। শুভ সংখ্যা 65, শুভ রং হালকা লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে উৎসাহ যতটা বজায় রাখতে পারবেন সেই কাজে আপনাদের ততটাই উন্নতি আসবে। দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয়ের পরিকল্পনার দিকে আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে, যেটার কারণে আপনাদের ভবিষ্যৎ জীবনটা কিন্তু অনেকটা গোছালো হতে পারে। বিশ্বাস আস্থা যতটুকুন রাখা প্রয়োজন ততটুকুন রাখতে হবে, তার বাইরে কিন্তু রাখতে যাবেন না বা তার অতিরিক্তটা রাখতে যাবেন না। অন্ধবিশ্বাস জিনিসটা কিন্তু খুব খারাপ দিক। অন্ধবিশ্বাস করে যাতে আপনারা ঠকে না যান বা যাতে কোনো রকমের বিভ্রান্তিতে না পড়েন, সেদিকটা বজায় রাখার দায়িত্ব কিন্তু আপনার। আপনি যেমনটা আজকের দিনে পারফর্ম করবেন বা যেমনটা আপনাদের চিন্তাধারা থাকবে তেমনটাই কিন্তু ফল পেতে পারেন। শিক্ষাগত যোগ্যতা যদি আপনাদের ঠিকঠাক থেকে থাকে তাহলে কোনো চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি বিগত দিনে যদি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যার মধ্যে জড়িয়েছিলেন, সেই সমস্যার হাত থেকে আজকে মুক্ত হতে পারেন। বাড়িতে আজকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার পরিস্থিতি দেখা দিতে পারে। সেই আলোচনায় কিন্তু আপনাকে মাথাটাকে যথেষ্ট ঠান্ডা রাখতে হবে। এমন কোনো কথাবার্তা বলবেন না বা এমন কোনো শব্দ ব্যবহার করবেন না যেটার কারণে সমস্ত ব্যক্তি আপনার ওপরে উত্তেজিত হয়ে পড়ে। মোট কথা হচ্ছে আবেগ প্রবণতা জিনিসটাকে আপনাকে এড়িয়ে চলতে হবে এবং অহংকার জিনিস যাতে আপনার মধ্যে প্রবেশ না করে সেদিকটায়ও আপনাকে লাগাম দিয়ে রাখতে হবে। প্রেম সম্পর্ক আজকের দিনে আপনার জন্য একটা নতুন সারপ্রাইজ নিয়ে আসতে পারে, যেটা আপনার জন্য অনেকটা পজিটিভ হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে আপনি সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবেন। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, কারোর সঙ্গে প্রেম সম্পর্ক যদি গড়ার দিকে আপনাদের ঝোঁক বৃদ্ধি হচ্ছে, তাহলে আজকের দিনে আপনারা ভাবনা চিন্তা করে এগোতে পারেন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয় তাহলে আপনারা সকাল 7টা 4 মিনিট থেকে 9টা 52 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যুক্ত থাকলে আজকের দিনে কিছু এক্সট্রা কাজের দায়িত্ব আসতে পারে বা গুরুত্বপূর্ণ কোনো কেসের ব্যাপারে আপনারা জড়তে পারেন। শুভ সংখ্যা 78, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মনোবলটা কিন্তু দুর্দান্ত থাকবে। যে কোনো কাজ আপনি সঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারবেন। সেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে কিংবা আপনার পারিবারিক ক্ষেত্রে হতে পারে, যে কোনো কর্মক্ষেত্রে হতে পারে, আর্থিক লেনদেনের ব্যাপারে হতে পারে। সর্বত্র ক্ষেত্রে কিন্তু আপনাদের মনোবলটা আজকে সুন্দর থাকবে। অপ্রয়োজনীয় কোনো চিন্তা ভাবনা থেকে আজকে আপনি সম্পূর্ণ মুক্ত থাকতে পারেন। আপনার মধ্যে আজকে ইতিবাচক জিনিস দেখা দিতে পারে। আপনি যা কিছু কথাবার্তা আজকে বলবেন সমস্ত কথাবার্তার মধ্যে একটা ইতিবাচক দিক বজায় থাকবে। গুরুত্বপূর্ণ কাজগুলো আজকে আপনি আগে করে ফেলার জন্য অনেকটা উৎসাহী থাকতে পারেন। আপনি যদি কোনো পদ খুঁজছেন বা উচ্চ কোনো পদে যেতে চাইছেন, সেই ব্যাপারে কিন্তু আপনাদের আজকে সুফল প্রাপ্তি ঘটতে পারে। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনাদের আজকে মন কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে থাকতে পারে। শিক্ষার ক্ষেত্রে বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনারা যথেষ্ট অগ্রগতি করতে পারেন। আপনারা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ যদি করেন তাহলে আজকে মান যশ খ্যাতি অর্জন করতে পারবেন। যে কোনো নতুন কাজকর্ম বা নতুন ব্যবসা বাণিজ্য, দোকানপাট, বাড়িঘর নির্মাণ কাজ যদি আজকে শুরু করার থাকে আপনারা অবশ্যই আজকে করতে পারেন। আজ সকাল 8টা 24 মিনিট থেকে 9টা 52 মিনিটের মধ্যে করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়।
আজকে কারুর কথায় পড়ে আপনারা বড় অঙ্কের আর্থিক লেনদেন করবেন না। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যদি আলোচনা করতে চাইছেন, আজকের দিনটায় বাতিল রাখার চেষ্টা করবেন। ভ্রমণ সংক্রান্ত কাজ বাতিল রাখতে হবে, ভ্রমণে আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্যগত দিকটায় আজকে বেশি পরিমাণে নজর দিতে হবে। খাওয়ার দাওয়ার একটু টাইমলি করার চেষ্টা করবেন, অন্যথায় পেটের ব্যথা কিংবা বদহজম, অ্যাসিডিটি এইগুলোর সমস্যা দেখা দিতে পারে। এটা ছোটোখাটো সমস্যা, কিন্তু ভোগান্তিটা অনেক বড় পরিমাণে হতে পারে। তাই আপনাদের স্বাস্থ্যের বিষয়ে নজর রাখা একান্ত প্রয়োজন। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ শান্তি আপনাদের বিরাজ থাকবে। শুভ সংখ্যা 93, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কোনো উচ্চাকাঙ্ক্ষা পূরণ হতে পারে, যেটা আপনার বহু খুশির বা আনন্দের কারণ হতে পারে। আপনার মনের মধ্যে যে সমস্ত আশাগুলোকে আপনি জমিয়ে রেখেছিলেন, সেই আশাগুলো ধীরে ধীরে পূর্ণ হতে পারে। প্রিয়জনদের সঙ্গে বা পরিবারের সকলের সঙ্গে আপনাদের আজকে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে পারে। সকলের সঙ্গে মিলেমিশে কাজকর্ম করার যে আনন্দটা, সেটা আপনি আজকের দিনে উপভোগ করতে পারবেন। অর্থনৈতিক দিকটা মসৃণ থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা যথেষ্ট গতি পাবেন। অর্থ সঞ্চয়ের পরিকল্পনা যদি আপনাদের থাকে, তাহলে সেটাকে খুব তাড়াতাড়ি গ্রহণ করতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি আপনি অত্যন্ত চিন্তায় আছেন, সেই চিন্তা থেকে মুক্তির পথ পেয়ে যেতে পারেন। আপনাদের মনের মধ্যে একটু আস্থা বজায় রাখতে হবে, আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। এই দুই জিনিস যদি আপনারা বজায় রাখেন, তাহলে অবশ্যই আপনি সফল ব্যক্তি হতে পারবেন। অভিনয় সংক্রান্ত কাজে যদি আপনি যুক্ত থাকেন, অর্থাৎ অভিনেতা অভিনেত্রী হয়ে থাকেন, তাহলে আজকে বড় কোনো ফিল্ম বা সিরিয়াল করার সুযোগ আসতে পারে, যার কারণে আপনাদের অর্থনৈতিক দিকে গতি অনেকটা বেড়ে যেতে পারে। আপনি প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকলে আজকে কোনো বড় কেসকে খুব তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারেন, যেটা আপনাদের প্রমোশন প্রাপ্তির কারণ হতে পারে, নতুবা আপনাদের বেতন বৃদ্ধির কারণ হতে পারে। আপনারা প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে কোথাও ডেটিংয়ের পরিকল্পনা করতে পারেন, বা বাইরে কোথাও লাঞ্চ বা ডিনারের পরিকল্পনা করতে পারেন, যেটা আপনাদের উভয়ের মধ্যে একটা নতুন আনন্দ বা সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন গাঢ়ত্ব তৈরি করতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয়, তাহলে আপনাদের আজ দুপুর 12:58 থেকে 1:44 মধ্যে সময়টাকে বেছে নিতে হবে। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় টাকা পয়সা আজকের দিনে কোনোভাবে লাগাবেন না, যদি আর্থিক ক্ষতিতে না পড়তে চান। শুভ সংখ্যা 48, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা আজকে শুভ ফল পাবেন। আপনাদের আয় ইনকাম ভালো পরিমাণে ঘটতে পারে। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:57 থেকে 1:45 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। প্রবীণ ব্যক্তিদের সাহায্যে বা তাদের সহযোগিতায় আপনাদের কোনো কর্মক্ষেত্র আজকে গড়ে উঠতে পারে। আপনি যে কোনো পেশাদারি ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পেতে পারেন। আপনাদের মনের ইচ্ছা পূরণ হতে পারে। সবার সঙ্গে মিলেমিশে যদি কাজ করার ইচ্ছে আপনার জাগছে, তাহলে আপনি সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে যে কোনো কাজ শুরু করতে পারেন। তাতে আপনাদের মান সম্মান যেমনটা বজায় থাকবে, আপনাদের কাজকর্ম করার ক্ষেত্রে ভুল ত্রুটিটাও কম থাকবে। আপনি অর্থনৈতিক দিকে আজকে যথেষ্ট গতি পেতে পারেন।
আপনাদের অর্থ আজকে ফুলে ফেঁপে উঠতে পারে। অনলাইন কোনো ক্ষেত্র থেকে, লটারি থেকে আজকে অকস্মাৎভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে, আপনাদের যদি গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থেকে থাকে। আপনারা প্রেম সম্পর্কের মধ্যে আজকে আনন্দ যথেষ্ট উপভোগ করতে পারবেন। প্রেম সঙ্গীকে নিয়ে যদি কোথাও ডেটিংয়ের পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনা আপনাদের সফল হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা যেমনটা বৃদ্ধি পাবে, আপনাদের সম্পর্কের মধ্যে গাঢ়ত্বও বৃদ্ধি পেতে পারে। আজ রাজনীতির ক্ষেত্রে আপনারা যে কোনো সিদ্ধান্ত সঠিক গ্রহণ করতে পারেন, যার কারণে উচ্চ পদের কর্মকর্তাদের কাছ থেকে আপনাদের প্রশংসা প্রাপ্তি ঘটতে পারে। বেকারত্ব সমস্যা আপনাদের ঘুচে যেতে পারে, আপনারা আজকে ভালো কিছু কাজকর্ম পেয়ে যেতে পারেন। যদি আপনি চাকুরি প্রাপ্তির আশায় আছেন বা কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে কিন্তু আপনারা বেটার পারফরমেন্স দিয়ে আপনার জায়গাটা আপনি দখল করে নিতে পারবেন। আজ নতুন প্রেম সম্পর্কে জড়ানোর সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। শুভ সংখ্যা 35, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা আর্থিক লেনদেনের ব্যাপারে যদি সক্রিয় থাকেন, তাহলে অর্থ সমস্যার হাত থেকে বেঁচে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে নিজে আজকে বেশি পরিমাণে শ্রম করার চেষ্টা করুন। সমস্ত ক্ষেত্রে যদি আপনারা ভালো করে নজর রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকমের চাপ বৃদ্ধি হবে না, আপনারা সম্পূর্ণ চাপমুক্ত থাকতে পারবেন। অতি চতুরতা বা অতি চালাকি দেখাতে গিয়ে আপনি নিজে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। এই জিনিসটা কিন্তু আপনার মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই আপনারা নিজেদের ওপরে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। নেগেটিভ বা কোনো অনৈতিক চিন্তাধারা থেকে সম্পূর্ণ মুক্ত থাকার চেষ্টা করুন। পরিবার পরিজনদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে। আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধবদের বাড়িতে আপনাদের আজকে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আপনি যদি কোনো নতুন ব্যবসা বাণিজ্য বা কলকারখানা, শিল্পক্ষেত্র শুরু করার উদ্দেশ্যে আছেন, আজকের দিনটা বাতিল রাখার চেষ্টা করবেন। আজকে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আপনারা শুরু করবেন না। আজ পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মনোযোগ যথেষ্ট ভালো পরিমাণে রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী হলে আপনাদের পরীক্ষার ফলটা কিন্তু খারাপ আসতে পারে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যক্তিদের আজকে খুব শক্ত হওয়ার চেষ্টা করতে হবে। কঠিন প্রতিদ্বন্দ্বীর মোকাবিলা আপনাদের সঙ্গে হতে পারে। শিক্ষাগত যোগ্যতা যদি আপনাদের ঠিকঠাক থাকে, তাহলে আজকের দিনে আপনাদের কোনো কর্মপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে। আজ অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বা কার্গো ব্যবসা, হোটেলের ব্যবসার ক্ষেত্রে আপনারা যদি নতুন অংশীদার যুক্ত করতে চাইছেন, আজকের দিনে অংশীদার যুক্তর পূর্বে সেই ব্যক্তির সম্পর্কে সমস্ত বিষয়টাকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি ব্যক্তিটা আপনার জন্য পসিবল না হয়, তাহলে সেই ব্যক্তিকে কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনোভাবে ইনভলভ করানো যাবে না, সম্পূর্ণ বন্ধ করতে হবে। লটারি, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্র থেকে আয় ইনকাম করার ইচ্ছা বা প্রবণতা আপনার মধ্যে প্রবলভাবে জাগতে পারে। আপনাদের এই ইচ্ছা বা প্রবণতাটাকে সম্পূর্ণ দূরে সরাতে হবে। শুভ সংখ্যা 86, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কঠোর পরিশ্রমের দ্বারা আপনারা উন্নতি করতে পারবেন। ব্যবসা বাণিজ্যে আপনাদের মন থাকবে। ব্যবসা বাণিজ্যে আপনারা অগ্রগতি করার দিকে যথেষ্ট শ্রম করতে পারেন। সহকর্মী বা বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে মিলেমিশে আপনারা কোনো যৌথ ব্যবসা শুরু করতে পারেন, যেটা আপনাদের উন্নতির কারণ হতে পারে।
পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় রাখার চেষ্টায় আপনাকে থাকতে হবে। অহংকার জিনিসটা আপনার মধ্যে বারে বারে আসতে থাকে, এই জিনিসটা কিন্তু আপনাকে সম্পূর্ণ দূরে সরাতে হবে। অহংকার জিনিসটা যদি আপনার ভেতরে প্রবেশ করতে থাকে তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে অবনতির দিকে চলে যেতে পারেন। হঠাৎ হঠাৎ মাত্রে আপনাদের মধ্যে ডিপ্রেশন জিনিসটা আসতে পারে। এই জিনিস থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। সবার সঙ্গে মিলেমিশে থাকুন, কথাবার্তা যা কিছু বলছেন একটু মুখে হাসি খুশি রাখুন, ভদ্র সুলভ আচরণ করুন, দেখবেন আপনাদের ব্যক্তিত্ব সম্পূর্ণ পরিবর্তন ধাপে ধাপে হয়ে গেছে। আপনি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করার উদ্দেশ্যে আছেন তাহলে আজকের দিনে আপনাকে সকাল 7টা 47 থেকে 9টা 53 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্কের মধ্যে আজকে নতুন কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যে প্রতিক্রিয়ার কারণে আপনারা খানিকটা আনন্দও পেতে পারেন, আবার খানিকটা নিরানন্দেও থাকতে পারেন। সমস্ত দিকটা কিন্তু পসিবল যদি আপনাদের করতে হয় তাহলে কিছুটা আপনাকে আজকে বুদ্ধিবল কাজে লাগাতে হবে বা নতুন কোনো টেকনিক ইউজ করতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনারা আবেগপ্রবণ কোনোভাবে হতে যাবেন না। আবেগ প্রবণতা আপনাকে সম্পূর্ণ ত্যাগ করতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনার স্বামী বা আপনার স্ত্রীকে যতটা আপনি সময় দিতে পারবেন বা তাদের মনে যতটা আনন্দ আপনি বজায় রেখে চলবেন ততটাই কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে, সম্পর্কের মধ্যে একটা গুরুত্ব ভাব আসবে। যদি আপনারা কোথাও বেড়াতে বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে স্বল্প দূরত্বের করুন। শুভ সংখ্যা 75, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যুক্তিসঙ্গত তর্কে আজকে আপনি বিজয়ী হতে পারেন। আপনাদের কাজ করার দক্ষতা আজকের দিনে ভিন্ন হতে পারে বা আপনাদের কাজ করার যে আইডিয়াগুলো আজকে আপনি পরিবর্তন করে ফেলতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা যে কোনো সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে গ্রহণ করতে পারেন। স্বতঃস্ফূর্ত মনোভাব আপনার মধ্যে থাকবে। আপনি যা কিছু আজকে করার পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনাগুলো কিন্তু ধীরে ধীরে পূর্ণ হয়ে যেতে পারে। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে বা আধা সামরিক বাহিনীতে যদি আপনারা যুক্ত থাকেন তাহলে আজকের দিনে আপনারা সাহস এবং বীরত্ব প্রদর্শন করার সুযোগ পাবেন, যেটা আপনাদের আত্মসম্মানের হতে পারে। আপনাদের সরকারি তরফ থেকে পুরস্কার প্রাপ্তিও ঘটতে পারে। কিছু কাজ আজকে এমন থাকবে যেটা সম্পূর্ণ কঠিন থাকবে। কঠিন কাজকে যদি আপনাকে সহজ করতে হয় তাহলে আপনাকে কিছু জিনিস আজকের দিনে ত্যাগ করতে হবে। আপনারা কঠিন জিনিস দেখে প্রথমে ভয়ভীত হতে যাবেন না। দ্বিতীয়ত, কঠিন কাজের যে সিদ্ধান্তটা আপনি গ্রহণ করছেন সেই সিদ্ধান্তের আগে আপনাকে পরিকল্পনাগুলো করে নিতে হবে, কার পরে আপনি কোনটা করবেন। তাহলে কিন্তু কোনো ক্ষেত্রে অসুবিধা থাকবে না। প্রয়োজন বোধে আপনাকে নতুন নতুন টেকনিকগুলো সেই ক্ষেত্রে ইউজ করে দিতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রটা আজকের দিনে আপনাদের খুব সুন্দর থাকবে। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের যে বাধা বিপত্তিগুলো ছিল সেগুলো কমে যেতে পারে। তবে হ্যাঁ, আপনাদের একটা জিনিসে বলবো, আজকে কিন্তু উল্টো পাল্টা খরচা করার প্রবণতা আপনার মধ্যে দেখা দিতে পারে। উল্টো পাল্টা খরচাপাতি যতটা আপনি বন্ধ করবেন বা নিয়ন্ত্রণ করবেন ততটা কিন্তু আপনি অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী হয়ে থাকতে পারবেন। আজ বাড়িতে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আসতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনারা আজকে বাইরে কোথাও ডিনারের পরিকল্পনা করতে পারেন, যেটা আপনাদের মধ্যে একটা নতুন খুশি ভাব বা আনন্দের ভাব জাগিয়ে তুলতে পারে। আজকে যদি আপনারা কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ শুরু করতে চাইছেন অবশ্যই আজকে করতে পারেন। আজ সকাল 6টা 42 থেকে 8টা 54 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়।
শুভ সংখ্যা 56, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের মন সম্পূর্ণ উন্মুক্ত থাকতে পারে। আপনারা যে কোনো সিদ্ধান্ত খুব সঠিকভাবে গ্রহণ করতে পারেন। অলসতা, জড়তা কিংবা আপনার মধ্যে যে দুর্বলতা জায়গাগুলো ছিল সেগুলো কিন্তু আজকে খুব শক্তপোক্ত হয়ে উঠতে পারে। সক্রিয়তা ভাব যে কোনো কাজের ক্ষেত্রে রাখলে আপনারা খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারবেন। লক্ষ্য কোনো পূরণের দিকে আপনাদের ইচ্ছা আজকে প্রচুর পরিমাণে জাগতে পারে। আপনি সাফল্যের যদি দৌড় গোড়ায় পৌঁছতে চান তাহলে লক্ষ্যভ্রষ্ট কোনোভাবে হতে যাবেন না। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে অনুকূল পরিস্থিতি থাকবে। আপনারা এই সমস্ত ক্ষেত্র থেকে আজকে ভালো পরিমাণে লাভ পেয়ে যেতে পারেন। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, হোটেলের ব্যবসা বা ট্রাভেলের ব্যবসায় আপনাদের উন্নতি আজকে দ্বিগুণ হতে পারে বা আয় উপার্জন আপনাদের দ্বিগুণ আসতে পারে। আপনি আজ যে কোনো ক্ষেত্র থেকে আয় উপার্জন খুব সহজে করে ফেলতে পারেন। আপনার রোজগারের নতুন নতুন পথ খুলে যেতে পারে। সেই সঙ্গে আপনাদের মনের মধ্যে আয় রোজগার করার প্রবণতা কিন্তু ধাপে ধাপে জেগে উঠতে পারে। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি ভরপুর পাবেন। সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড় ঘুরতে পারে, যেটা আপনার জন্য খুব শুভ ফল দিতে পারে বা আপনাকে ইতিবাচক দিশায় নিয়ে যেতে পারে। যদি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে শুরু করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই আপনি করতে পারেন। আজ সকাল 8টা 14 মিনিট থেকে 9টা 52 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি আপনাদের থাকে তাহলে আজকে যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধন সম্পদ প্রাপ্তি ঘটতে পারে। সম্পত্তি ভাগ বাঁটোয়ারা আজকের দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। ভাই বোনদের সঙ্গে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা আজকে ভালো থাকবে। পরিবারের সকলের সঙ্গে আজকে মিলেমিশে আপনারা জীবনযাপন করতে সক্ষম হতে পারেন। শুভ সংখ্যা 49, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা যে কোনো শিল্পক্ষেত্রে, কলকারখানার ক্ষেত্রে ভালো পরিমাণে আয় উপার্জন ঘটবে। আপনাদের এই সমস্ত ক্ষেত্র আজকের দিনে ফুলে ফেঁপে উঠতে পারে বা আপনি যদি যে কোনো ব্যবসা বাণিজ্য বা কলকারখানা, যে কোনো আয় রোজগারের ক্ষেত্র যদি বাড়াতে চান তবে অবশ্যই আপনি বাড়িয়ে নিতে পারবেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ, দোকানপাট যদি ওপেনিং করতে হয় তাহলে আপনাকে আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করতে হবে। আপনি প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ, শান্তি, আনন্দ যথেষ্ট ভালো পরিমাণে পাবেন। আপনার সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব বৃদ্ধি হতে পারে। আপনারা একে অপরের প্রতি সদয় থাকতে পারেন। একে অপরের প্রতি টান ভালোবাসা আগের তুলনায় অনেকটা বেড়ে যেতে পারে। শৃঙ্খলাবদ্ধভাবে আপনাকে জীবনযাপন করতে হবে, শৃঙ্খলার বাইরে জীবনযাপন করতে যাবেন না। স্বাস্থ্যগত দিকটা ঠিক থাকার কারণে কর্মের জায়গায় আপনাদের মনোযোগ থাকবে। আপনার শিক্ষার দিকটা যদি সঠিক আপনি রাখতে চান তাহলে শিক্ষার ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। পড়াশোনার জায়গায় বসে অন্য কিছু জিনিস নিয়ে চিন্তা ভাবনা করা এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এই জিনিসটা যদি আপনি না মন থেকে সরাতে পারেন তাহলে শিক্ষার ক্ষেত্রে অবনতিও দেখা দিতে পারে। আপনি কারুর সঙ্গে যদি প্রেম সম্পর্ক গড়তে চান সেই ব্যাপারে কিন্তু আপনি এগোতে পারেন, তবে ব্যক্তিটা আপনার জন্য সঠিক কিনা সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে বা আপনি যে লাইফ পার্টনার বা জীবন সঙ্গীটাকে চুজ করছেন সে আপনার জন্য উপযুক্ত কিনা সেটাকে কিন্তু বিচার বিশ্লেষণ করা খুব প্রয়োজন রয়েছে। আপনি ভবিষ্যৎ জীবনটা যদি স্বাচ্ছন্দ্যে কাটাতে চান তাহলে সঞ্চয়ের পরিকল্পনা আপনাকে খুব তাড়াতাড়ি নিয়ে ফেলতে হবে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আজকে যে কোনো ক্ষেত্র থেকে হঠাৎ মাত্রে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে।
আজকে খরচাপাতি করার প্রবণতা কিন্তু আপনাদের খুব একটা কম থাকবে না। আপনারা অযথা কোনো কেনাকাটি বা বিলাসিতা করতে গিয়ে বহু অর্থ খরচা করতে পারেন। এই খরচাপাতির দিকটাকে কিন্তু আপনাকে সামলে রাখতে হবে। আপনি যদি কোথাও ভ্রমণ করার পরিকল্পনা করছেন, তাহলে সেই পরিকল্পনা আপনাদের আজকে সফল হতে পারে। শুভ সংখ্যা 82, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।